সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বং স্টাডি হাব। আমার নাম সুদীপ কুমার শাহ আর ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি যেই মেইনস আর যেই অ্যাডভান্সের এক্সাম প্যাটার্নটার ওপর একটা ভিডিও এনেছি, যে এক্সাম প্যাটার্ন কেরম হয় বা কিছু। তো আশা করছি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে নিজের বন্ধুদের সাথে। আর ব্যাস, এবার যদি আগে যাওয়া যায়, এখানে তোমরা এখানে তোমরা আমার ইনফরমেশন দেখে নিতে পারো, আমার যেই মেইনসে কিরম কী ছিল। আর তা বাদে আমরা আজকে কী কী পয়েন্ট ডিসকাস করবো, আমরা প্রথমে ডিসকাস করবো হচ্ছে এক্সাম প্যাটার্ন, তারপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে কোয়েশ্চেন লেভেল, আর লাস্টে আমাদের থাকবে হচ্ছে কিছু অ্যাডভাইস আমার নিজের সাইড থেকে। তো শুরুতেই এখন যদি এক্সাম প্যাটার্নে এখন যাওয়া যায়, তো এক্সাম প্যাটার্নে যেই মেন্স, যদি প্রথমেই আসি, যেই মেন্স আমরা জানি কি মাল্টিপল শিফটসে কন্ডাক্ট হয়, মানে একটাই যখন সেশন হয়, সাপোজ জানুয়ারি বা এপ্রিলে যখন সেশন হয়, তখন মানে সাপোজ যে স্টুডেন্ট হয় সেগুলোকে 10খানা শিফটে ডিভাইড করা হয়, আর প্রত্যেকটা শিফটে আমাদের একটা পার্সেন্টাইল দেওয়া হয়। পার্সেন্টাইল কি জিনিস সেটা আমরা পরের পেজে ডিসকাস করবো। আচ্ছা, আর যেই অ্যাডভান্স কি হয়, একদিনেই এক্সাম হয়, এখানে কোনো পার্সেন্টাইল দেওয়া হয় না, এখানে ডাইরেক্ট র্যাঙ্ক প্রোভাইড করা হয়। আচ্ছা, যেই মেন্স হচ্ছে এখন একটা 3 ঘন্টার এক্সাম, 3 ঘন্টা ধরে এক্সামটা তৈরি, মানে 3 ঘন্টা ধরে এক্সামটার ডিউরেশন। আর যেই অ্যাডভান্স হচ্ছে শুধু এক্সামটাই 6 ঘন্টা, 3 ঘন্টা 3 ঘন্টাতে স্প্লিট করা থাকে। প্রথমে হয় 9টা থেকে 12টা একটা এক্সাম, তারপর 12টা থেকে 2:30 অব্দি 2.5 ঘন্টার ব্রেক থাকে, তারপর সেকেন্ড স্লট হয় 3 ঘন্টার, 2:30 থেকে 5:30 অব্দি। ভালো কথা, এক্সাম প্যাটার্ন, এক্সাম টাইমিং এগুলো বোঝা গেল। আর তা বাদে এবার যদি আসি এখন এক্সাম প্যাটার্নে। আচ্ছা, এক্সাম প্যাটার্নে কি হয়, যেই মেন্সের প্যাটার্ন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তিনটেতেই 25-25টা করে কোয়েশ্চেন থাকবে। আউট অফ হুইচ 20খানা হবে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, একটাই কারেক্ট অপশন থাকবে, বাট হবে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আর 5টা হবে হচ্ছে নিউমারিক্যাল ভ্যালু বেসড কোয়েশ্চেন। আর এর মার্কিং স্কিম হচ্ছে, তুমি যদি একটা ঠিক আনসার করো তুমি পাবে হচ্ছে +4, তুমি যদি কোনো আনসার না করো তুমি পাবে হচ্ছে 0, আর তুমি যদি ভুল আনসার করো, এ আনসার দেবে, তুমি যখন বি আনসার করে আসো, তুমি পাবে হচ্ছে -1। ভালো কথা। আর এখানে যদি এখন এক্সাম প্যাটার্নে আসি, যেই অ্যাডভান্স কিন্তু কোনোদিন বলে না যে ওদের একটা ওয়েল ডিফাইন্ড এক্সাম প্যাটার্ন আছে বা কোনো মার্কস আছে, কিন্তু লাস্ট 3-4 বছর আমরা কি দেখে আসছি যে 360 মার্কসের পেপার হচ্ছে, পেপার 1 পেপার 2 মিলিয়ে। কিন্তু ওটাতেও কোনো গ্যারান্টি থাকছে না যে কটা নিউমেরিক্যাল স্পেসিফিক আসবে বা কটা ম্যাচ দ্য ফলোয়িং আসবে। তো আর আগেকার সময় কিন্তু 400-500 নাম্বারেরও পেপার হয়েছে, তো এমন না যে তোমরা শুধু এই 360-এরই পেপার আসবে এক্সপেক্ট করে যাচ্ছ। ভালো কথা। কিন্তু মোস্টলি পেপার কি কি টাইপের কোয়েশ্চেন মানে কনসিস্ট করে, একটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট কোয়েশ্চেন, একটা হচ্ছে মাল্টিপল কারেক্ট কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেনের 2-3টে আনসার, একটা হচ্ছে ম্যাচ দ্য কলাম, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু কোয়েশ্চেন। ভালো কথা। এরপর আমরা যদি এখন পরের পেজে যাই, পরের পেজে আমরা গিয়ে দেখবো হচ্ছে পার্সেন্টাইল এস্টিমেশনটা কি জিনিস, যেটা আমি তোমাদের আগের পেজে বললাম। পার্সেন্টাইল এস্টিমেশন হচ্ছে, মানে আমি মানলাম যে তোমাদের জানুয়ারি অ্যাটেম্পটে 2026-এ যেই মেন্সে 12 লাখ জন অ্যাপিয়ার করলো, মোটামুটি এই 12 লাখ জনকে 10খানা শিফটে ডিভাইড করা হবে, তাহলে পার শিফট রাফলি 1,20,000 জন থাকবে যদি ইভেন ডিস্ট্রিবিউশন হয়। এবার তুমি ধরে নাও, তোমাকে ধরে নাও দেওয়া হলো, তো তুমি একটা স্কোর আনলে, ওখানে তুমি পেলে 95%, মানে তুমি কি আছো, তুমি ওখানে প্রথম 6,000 জনের মধ্যে আছো। কেন? তুমি এই 1,20,000-এর 5%-এ আছো, বা তুমি সাপোজ পেলে 97%, তাহলে তুমি কত, প্রথম 3,600 জনে আছো। কেন? তুমি আর তোমার কম্পিটিশন কিন্তু কোনোদিনই এই 1,20,000 বেচে বাদ দিলে 10,08,000 না, তোমার কিন্তু কম্পিটিশন সবসময় এই তোমার শিফটের স্টুডেন্টের মধ্যে, মানে লোকে বলে যে কম্পিটিশন 14 লাখ, 15 লাখ, 16 লাখ, কিন্তু এটা কিন্তু না। তোমার কম্পিটিশন শুধু তোমার শিফটে যে স্টুডেন্টরা বসে তাদের সাথে। এবার ওই জন্যই অনেক শিফটে হয় যে কাট অফ 140-150-ও যায়, অনেক শিফটে হয় যেটা 200-220-তেও যায়, ডিপেন্ডিং আপন পেপারের ডিফিকাল্টি কি। আর ডিফিকাল্টির থেকে বড় কথা, ওই পেপারে কেরাম কোয়ালিটির স্টুডেন্টরা অ্যাপিয়ার করেছে। অনেক সময় হয় যে পেপারের ডিফিকাল্টি যদি নর্মালও থাকে, তাও অনেক সময় হাই কাট অফ যায়। কেন? কোইন্সিডেন্টালি ওই শিফটে বেশি ভালো স্টুডেন্ট বা টপাররা বসে যায়। আশা করছি তোমাদের আমি পার্সেন্টাইলের ব্যাপারটা বোঝাতে পেরেছি। তার আগে আমরা বং স্টাডি হাবের টিম তোমাদের জন্য কিছু কোর্সেস এনেছি, সেটা যদি এখন ডিসকাস করা যায়। প্রথমেই আমাদের কাছে আসছে বাজিগার ব্যাচ। বাজিগার ব্যাচে তোমরা পেয়ে যাচ্ছ ফুল কোর্স লেকচার আর ডিবিপি। এটার প্রাইস হচ্ছে 2,999, আর তোমরা যদি এখন আন্ডার 500 কোডটা ইউজ করো, তোমরা এটা 2,499-এ পেয়ে যাবে। ভালো কথা। আমাদের সেকেন্ড ব্যাচ আসছে এখন সুপার 30। সুপার 30 ব্যাচে আমরা কি করছি, বাজিগার ব্যাচে তোমাদের পুরো অ্যাক্সেস দিচ্ছি, আর তা বাদে 1-on-1 মেন্টারশিপ প্রোভাইড করা হচ্ছে, আর WBJEE প্যাটার্ন টেস্ট সিরিজ প্রোভাইড করা হচ্ছে। আর এটার প্রাইস আমরা রেখেছি 4,999। 1-on-1 মেন্টারশিপে তোমরা কি কি পাবে এটা এখানে লিস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমরা তোমাদের জন্য আরো দুটো কোর্স নিয়ে এসেছি, সেটাকে যদি এখন ডিসকাস করা যায়। এক সেকেন্ড। হ্যাঁ, তো
এরপরে আমাদের কাছে আসছে এখন আর্জুন ব্যাচে তোমরা কি পাবে, ওয়ান অন ওয়ান মেন্টারশিপ পাবে, WBJEE প্যাটার্ন টেস্ট সিরিজ পাবে, আর ডিটেল সলিউশন পাবে মক টেস্টের। আর এটার প্রাইস আমরা রেখেছি 1,999। আর তা বাদে আমাদের লাস্ট ব্যাচ হচ্ছে এখন কার্মা ব্যাচে আমরা দিচ্ছি হচ্ছে তোমাদের টেস্ট সিরিজে আমাদের থাকবে আগেগুলোতে যে টেস্ট সিরিজ আছে সেটা ডিটেলস তোমরা জেনে নিতে পারো। আমাদের 10খানা ফুল সিলেবাস মক থাকবে WBJEE প্যাটার্নের, আর চ্যাপ্টার ওয়াইজ পার্ট টেস্ট থাকবে সেটাও WBJEE প্যাটার্নের। আর এটা ডিটেল সলিউশন আমাদের সব সাবজেক্ট ওয়াইজ যে রেসপেক্টিভ মেন্টাররা আছে তারা প্রোভাইড করবে। এটার প্রাইস হচ্ছে 999। তো যেই মেন্সে এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসি, তো কারা এক্সামটা দিতে পারবে? যারা এই ইয়ার 12th এক্সাম দিচ্ছ, উচ্চ মাধ্যমিক বা আইএসসি বা সিবিএসসি বা যে কোনো একটা বোর্ডের এক্সাম দিচ্ছ, বা ফার্স্ট টাইম তুমি ধরে নাও 12th দেওয়ার পরে একবার ড্রপ নিয়ে পড়লে, আর সেকেন্ড টাইম তারপরেও ড্রপ দিয়ে পড়লে কনসিকিউটিভ দুটো ইয়ার্সে, যেই অ্যাডভান্স কে দিতে পারবে? 12th অ্যাপিয়ারিং দিতে পারবে, ফার্স্ট ড্রপার দিতে পারবে, কিন্তু সেকেন্ড ড্রপার কিন্তু যেই অ্যাডভান্স দিতে পারবে না। এটা একটা স্ট্রিক্ট রুল আছে। আগের বছর একবার এনেছিল যে সেকেন্ড ড্রপার দিতে পারবে, তারপরে আবার তুলে নিয়েছিল জিনিসটাকে। ভালো কথা। এবার কি আছে, 75% অ্যাগ্রিগেট। আচ্ছা হ্যাঁ, এখন যেই মেন্সের যদি আমি আর একটা পয়েন্টে আসি, তাহলে কি হবে, যেই মেন্সে বোর্ডসের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 75% অ্যাগ্রিগেট ইন 12 বোর্ড or top 20 percentile in your board। মোস্টলি কি হয়, এই যে টপ 20 পার্সেন্টাইল না, এটা একটা মিথ হয় জেনারেলি। কারণ সিবিএসসি বা আইএসসির মতো বোর্ডে টপ 20 পার্সেন্টাইলই কম বেশি যায় ওরকম 85%-এর মতো, 85% মতো। তো তোমার যদি এখন 75% নাই থাকে, তাহলে তোমার টপ 20 এনে তুমি কি করবে? এটা অনেক সময় কাজে লাগে এ বোর্ডে, কি বলে, স্টেট বোর্ডে, কিন্তু তাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও অনেকে ভালোই স্কোর করে। আর তা বাদে অ্যাগ্রিগেট, এবার যে অ্যাগ্রিগেট মার্কসটা ধরা হবে, এই অ্যাগ্রিগেট, আচ্ছা এখন তুমি যদি রিজার্ভ ক্যাটাগরির হও, এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও, তোমার তাহলে ক্রাইটেরিয়াটা হচ্ছে 65%। আর অ্যাগ্রিগেট কোন কোন সাবজেক্টে ধরা হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যে কোনো একটা তোমার ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট, আর এনি আদার সাবজেক্ট, যেমন অনেকের কম্পিউটার সায়েন্স থাকে, অনেকের ফিজিক্যাল এডুকেশন থাকে, অনেকের আর্টসের কিছু একটা পেন্টিং থাকে, মিউজিক থাকে। তো যেটা তোমার আছে ফিফথ সাবজেক্টে, 5টা সাবজেক্ট মিলে তোমার অ্যাগ্রিগেট ক্যালকুলেট করা হবে। ভালো কথা। আর এখানে কি আছে, যেই মেন্সের মতোই এখানে বোর্ডের ক্রাইটেরিয়াটা আছে পুরো ডিট্টো, কাট টু কাট। এবার এর যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যেই বছর যেই মেন্স দেবে, তোমার সেই ইয়ার যেই মেন্সের যেই কাট অফটা আছে তোমার ক্যাটেগরি, তুমি যদি জেনারেল হও, জেনারেল ইডাব্লিউএস হও, ওবিসি হও, তোমার একটা ক্যাটেগরি কাট অফ আসবে, সেটা তোমায় ক্লিয়ার করতে হবে। তুমি জেনারেলের জন্য যদি বলি, 2025-এ কাট অফ গেছিল 93.1 পার্সেন্টাইল, 24-এ গেছিল 93.322 পার্সেন্টাইল, আর 2023-এ আমি যদি খুব ভুল না হয় গেছিল হচ্ছে 89 পার্সেন্টাইলে জেনারেলের কাট অফ। তো ভালো কথা। তো এইটা তোমরা বুঝে গেলে যে যেই মেন্সের কাট অফ ক্লিয়ার করলে তবেই তোমরা যেই অ্যাডভান্স দিতে পারবে। আর যার জন্য যেই অ্যাডভান্সে মোটামুটি 1.5 লাখ জন অ্যাপিয়ার করে, 2.5 লাখ জন কোয়ালিফাই করে, আর 1.5 লাখ জন অ্যাপিয়ার করে। ভালো কথা। এরপরে আমি যদি এখন আছি কোয়েশ্চেন লেভেল কি আছে, যেই মেন্স, আমি যদি এখন পুরো যেই মেন্সটাকে এক্সপ্লেন করে দিই, মোটামুটি ফিজিক্সের মধ্যে 25টার মধ্যে 10-12টা কোয়েশ্চেন আছে যেগুলো ডাইরেক্ট ফর্মুলা বেসড। আর বাকি যেই কোয়েশ্চেন পড়ে আছে, ধরে নাও বাকি আমি মানছি 12টা কোয়েশ্চেন যদি ফর্মুলা বেসড থাকে, বাকি যেই 13টা কোয়েশ্চেন আছে না, ওই 13টার মধ্যে তুমি 5 থেকে 7টা কোয়েশ্চেন পেয়ে যাবে যেগুলো মডারেট লেভেলের, যেগুলো তুমি যদি একটু ভাবো যে আচ্ছা ওই কনসেপ্টটা টিচার এমনভাবে পড়িয়েছিল, দেন তুমি যদি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো তুমি পেরে যাবে। ডাইরেক্ট ফর্মুলা বেস না, তবে ডুয়েবল। আর বাকি যেই 5-6টা কোয়েশ্চেন থাকে ওইগুলো খুবই টাফ থাকে, ওগুলো আমি বলবো অ্যাডভান্স লেভেলের থাকে। মোস্টলি ওগুলো ছেড়ে দিতে হয়, কিন্তু তুমি যদি একটা খুব হাই র্যাঙ্ক টার্গেট করো, সাপোজ তুমি 99.2 99.3 টার্গেট করছো, তখন তোমাকে ওই কোয়েশ্চেনগুলোকেও করতে হবে। কারণ সবসময় মাথায় রাখবে যে টাফ কোয়েশ্চেনে কিন্তু র্যাঙ্ক ডিটারমাইন করে, ইজি কোয়েশ্চেনগুলো না। ইজি কোয়েশ্চেন র্যাঙ্ক অব্দি যেতে সাহায্য করে, মডারেট কোয়েশ্চেন র্যাঙ্কটাকে তৈরি করতে সাহায্য করে, টাফ কোয়েশ্চেন র্যাঙ্কটাকে আপ টু দ্য মার্ক তৈরি করে, সোজা কথা। তো এরপরে যদি এখন বলছি কেমিস্ট্রি থেকে 2025-এ দেখা গেছে যে ফিজিক্যাল কেমিস্ট্রির ওয়েটেজ কিন্তু খুব বেড়ে গেছে, যেটা কিন্তু আগে ছিল না। আগে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 7-8টা কোয়েশ্চেন আসতো, এখন সেটাই বেড়ে গিয়ে 10-12টা কোয়েশ্চেন হয়ে গেছে আউট অফ 25টা। আগে এটা আউট অফ 30টা বলছি আমি, যে 7-8-9টা কোয়েশ্চেন আসতো, এটা এখন আউট অফ 25টাই বলতে গেলে 50% পেপার প্রায় করে দিয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রি, 45 to 50% পেপার। তো মোস্টলি ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়েটেজ বেড়েছে। ইনঅর্গানিক এনসিইআরটি থেকে আসে, আর কিছু যে কনসেপচুয়াল চ্যাপ্টার আছে ওগুলোকে তুমি যদি পড়ে যাও তুমি এক্সাম হলে পেরে যাবে। কেমিক্যাল বন্ডিং হয়ে গেল, কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয়ে গেল, পিরিয়ডিক টেবিল হয়ে গেল। আর অর্গানিক কেরাম আসে, কিছু সময় ট্রিকি আসে, আর কিছু সময় আসে হচ্ছে
ইজি এনসিআরটি থেকে ডাইরেক্ট নেম রিয়াকশন জিজ্ঞেস করে নিল, বা কমন রিয়াকশন, যেমন তোমার মানে যে কোনো একটা কমন রিয়াকশন হয়ে গেল, যে ক্লোরিনেশন, একটু পরে কথা বলছি। হ্যাঁ, তো ক্লোরিনেশন হয়ে গেল, তো ভালো কথা। এবার আগে ওয়েটেজ কি ছিল? আগে ওয়েটেজ ছিল হচ্ছে অর্গানিকের ওয়েটেজ বেশি ছিল, ইনঅর্গানিকের মাঝখানে ছিল, ফিজিক্যাল কেমিস্ট্রি সব থেকে কম ছিল। বাট 2025 এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, এটা ফিজিক্যাল কেমিস্ট্রির ওয়েটেজ বেড়ে গেল, ইনঅর্গানিক যেরকম থাকা সেরকমই থাকলো, অর্গানিকের ওয়েটেজ এখানে কমে গেল। এবার আমার মতো স্টুডেন্ট যারা, মানে আমার মোস্টলি অর্গানিকটা ভালো ছিল, তো এখানে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, কারণ এই ফিজিক্যাল কেমিস্ট্রিটাকে ওরমভাবে ইগনোর করে গেছিলাম, যেটা তোমরা অবশ্যই করবে না। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে যেহেতু কম আসে, আমি সেই অনুযায়ী কম প্রিপেয়ার করে গেছিলাম, এটা কিন্তু একদমই করা উচিত না। আর ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে ইজি ফর্মুলা বেসড কোয়েশ্চেন তো আসে, আবার টাফ কোয়েশ্চেন তো আসে, যেরকম মানে যে কোনো জায়গা থেকে টাফ কোয়েশ্চেন আসতে পারে, থার্মোডাইনামিক্স হয়ে গেল, ইকুইলিব্রিয়াম হয়ে গেল, তো সেই অ্যাকর্ডিং কিন্তু আমাদের প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমি দেখি ম্যাথস স্টুডেন্টদের একদম মাথা খেয়ে রেখে দেয় এই এক্সামটাতে। ম্যাথস আসে টাফ আর লেন্দি আসে, আর ইনডেপথ নলেজের ওপর। এমন না যে তুমি শুধু ডেরিভেটিভ বার করতে জানো আর এক্সামে গিয়ে তুমি ডিএক্স লাগিয়ে কোয়েশ্চেন বার করে দেবে, এরকম কিন্তু হবে না। ম্যাথসে কি হবে, ম্যাথসে তোমার একটু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালোই লাগবে, যদি তোমার মেন্স লেভেলে ভালো করতে হয়। ডিফিকাল্টি অফ কোয়েশ্চেন কিন্তু 2025-এ কম্পারেটিভ টু 2024-2023 কিন্তু ডিফিকাল্টি কমেছে, বাট পেপারটাকে লেন্দি করে দেওয়া হয়েছে। তো ডিফিকাল্টি কমলেও তোমার দেখে মনে হবে আচ্ছা এই কোয়েশ্চেনটা তুমি পারবো, যখন তুমি জাম্প করবে দেখবে যে এত সময় যাচ্ছে কোয়েশ্চেনটা, তোমার পেশেন্স হারিয়ে যাচ্ছে। তো প্র্যাকটিস কিন্তু আমাদের সেই রকমই রাখতে হবে, যে আমাদের টাফ কোয়েশ্চেনও প্র্যাকটিস করতে হবে যাতে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসে, আর আমাদের লেন্দি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে যাতে আমাদের ক্যালকুলেশনটা ভালো হয়। আর সব থেকে ভালো পার্ট হচ্ছে তোমরা যদি পিওয়াইকিউ ভালোভাবে করে যাও, তোমরা পেপারে কম করে 15টা কোয়েশ্চেন পাবে যেটা পিওয়াইকিউ বেস থাকে। আর ম্যাথসে 15টার মধ্যে তোমরা যদি 10-12টাও করে আসতে পারো না, ম্যাথসে ওটা খুবই ভালো স্কোর, একটা 40 থেকে 50 কারেন্ট ম্যাথসের স্ট্যান্ডার্ডসে ওটা খুবই ভালো স্কোর। আচ্ছা, এবার যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন ডিফিকাল্টি ডিসকাস করা আমার একটা বোকামি আমার মতে, কারণ যেই অ্যাডভান্স গ্লোবালি নোন ফর ইটস টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং পেপার। মানে যেই অ্যাডভান্সকে সবাই জানে যে এই পেপারটা টাফ হয়, গ্লোবালি জানে, বাইরের কান্ট্রিতে সবাই জানে যে এই পেপারটা ওয়ার্ল্ডের বলতে গেলে সেকেন্ড টাফেস্ট বা থার্ড টাফেস্ট এক্সামের মধ্যে আসে। কোয়েশ্চেন মোস্টলি আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস থাকে, মাল্টি কনসেপ্ট, মানে তোমার একটা কোয়েশ্চেনেই তোমার ধরে নাও কাইনেমেটিক্স লেগে গেল, আবার ওইদিকে ইলেকট্রিক ফিল্ড লেগে গেল, এদিক থেকে ম্যাগনেটিক ফিল্ড চলে এলো, কোত্থেকে আবার একটা ইন্ডাক্টর লাগিয়ে দিয়েছে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে। হ্যাঁ, এইগুলোকে স্কিপ করে কিন্তু 30% পেপার কিন্তু এখানেও ইজি থাকে, ফর্মুলা বেস না হলেও মেন্সের মডারেট লেভেল মতো কিন্তু থাকে। আচ্ছা, মোর ওভার এই পেপারটাতে হচ্ছে যে এই পেপারটা কিন্তু গেম অফ সিলেকশন না, এই পেপারটা হচ্ছে আমাদের গেম অফ রিজেকশন। কেন? কারণ আমরা যদি 50% পেপারটাকেও ভালোভাবে করে আসতে পারি না, আমরা মোটামুটি 5 থেকে 6,000 র্যাঙ্ক পেয়ে যাব। আর 5 থেকে 6,000 র্যাঙ্কে পুরোনো আইআইটি রুড়কি, আইআইটি খড়গপুর বা যে কোনো কোথাও কিন্তু কিছু না কিছু পাওয়াই যায়, মানে কোর ব্রাঞ্চের মধ্যে বা আইআইটি যে তুমি ওল্ড আইআইটি যেগুলো টপ জেনারেশন আইআইটি, ওখানে কিন্তু তুমি কিছু না কিছু একটা পেয়েই যাবে। তো এখানে হচ্ছে তোমার যে টাফ কোয়েশ্চেন, আমি যেরকম কোয়েশ্চেন বললাম, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, কাইনেমেটিক্সের এ হচ্ছে এখানে রোটেশন যাচ্ছে, ওই সব কোয়েশ্চেনগুলো কিন্তু সিলেক্ট করতে নেই। সিলেক্ট করতে আছে মডার্ন ফিজিক্সের কোয়েশ্চেন, যেগুলো হয়তো ফর্মুলা দেখালে চলে আসবে, ইউনিট ডাইমেনশনের কোয়েশ্চেন, যেগুলো হয়তো ডাইমেনশনাল অ্যানালাইসিস করলে চলে আসবে, এরারের কোয়েশ্চেন, তো এই সব টাইপের গুলো। ঠিক আছে, এবার আমাদের লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে কিছু অ্যাডভাইস। আমি অ্যাডভাইস দেবো তোমাদেরকে যেই মেন্স নিয়ে। কেন? কারণ আমি নিজেকে অতটা এলিজিবল মনে করি না যে আমি তোমাকে যেই অ্যাডভান্স নিয়ে টিপ দিতে পারবো, কারণ না আমার যেই অ্যাডভান্স বেরিয়েছে, আর না আমি অতটা কনফিডেন্ট জিনিসটা নিয়ে। এবার যেই মেন্স নিয়ে আমি তোমাদের কিছু কথা বলতে পারি। এক তো ম্যাথসকে ইগনোর করো না, উড বি দ্য ফার্স্ট পয়েন্ট, যে ম্যাথসকে কোনোভাবেই আমাদের ইগনোর করলে চলবে না, ভালো কথা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিলেবাস কভারেজে বেশি ফোকাস করতে হবে, কারণ যেই মেন্স হয় যে তুমি কোন টপিক থেকে যে তোমার ইজি কোয়েশ্চেন আসবে তুমি কিন্তু জানো না, তুমি হয়তো রোটেশন স্কিপ করে যাচ্ছ, কিন্তু রোটেশনে হয়তো মোমেন্ট অফ ইনার্শিয়ার সব থেকে সহজ কোয়েশ্চেনটা পেপারে এলো, ওটা যে পড়ে গেছে, যে জাস্ট ফর্মুলা দেখে গেছে সে কিন্তু পেরে যাবে, কিন্তু তুমি কিন্তু পারবে না। তো তারপরে হলো সিলেবাস কম্পিটিশন। নাম্বার 3 হলো কোনো টপিক আনইম্পর্টেন্ট হয় না। আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে থার্মাল ফিজিক্স, ঠিক আছে, থার্মাল ফিজিক্স কিন্তু আমাদের ইয়ারে খুব আনইম্পর্টেন্ট বলা হতো, লাস্ট 3 বছরে 4 বছরে 4-5টা কোয়েশ্চেন এসছে। 2025-এর 22শে জানুয়ারি শিফট 1 ছিল হচ্ছে 3টে কোয়েশ্চেন, আর আমার শিফট 24শে জানুয়ারি শিফট 2 ছিল হচ্ছে 3টে কোয়েশ্চেন। এবার কি করে বুঝবি যে ওটা আনইম্পর্টেন্ট ছিল? আজকে আমি ওটা পড়ে যাইনি বলে আমি তো ওখানে নাম্বারটা পাইনি। আমি এই জন্য বলছি কোনো টপিক আনইম্পর্টেন্ট হয় না, কোনো টপিক ইম্পর্টেন্ট হয় না, সব টপিকই ইকুয়াল ওয়েটেজ ক্যারি করে, আর তোমাদের সেই অনুযায়ী কিন্তু প্রিপেয়ার করা উচিত।
ব্যাস আমি বলবো যে এখন এতটাই। পরের ভিডিও আসবে যে কীভাবে ভালোভাবে প্রিপেয়ার করা যায় এক্সামটার জন্য। তো আশা করছি তোমরা সবাই অপেক্ষা করবে সেই ভিডিওটার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং, তোমরা যদি এতটা এসে থাকো। আর বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।